দর্শক, এই মুহূর্তে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আতিয়ার পারভেজ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আতিয়ার, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভা সহ কুয়েটের এখনকার চিত্র কেমন দেখছেন? জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে এবং বহিরাগত যে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে এমন একটি সিদ্ধান্ত হয়েছে। আহত যেসব শিক্ষার্থী সেই সব শিক্ষার্থীদের ব্যাপারে দায় দায়িত্ব পুরো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছে এমনটি সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে এমনটি এই সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে এবং একাডেমিক যে কার্যক্রম সেই কার্যক্রম আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট সভায়। সিন্ডিকেট সভার এই সিদ্ধান্ত ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা ইতিমধ্যে একাডেমিক ভবন সহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ যে ভবনগুলি রয়েছে সেখানে তালা লাগিয়ে দিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে পুরো এই ঘটনার জন্য শিক্ষার্থীরা ছাত্রদলকে দায়ী করেছে। অপরদিকে ছাত্রদল এই ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে। ক্যাম্পাস জুড়ে এখনো পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খুলনার কুয়েট থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। আতিয়ার পারভেজ, ধন্যবাদ আপনাকে। প্রয়োজনে আবারও যোগাযোগ করব।